বড় বড় প্রাসাদ কিংবা অট্টালিকা দেখে আমরা কখনো খুশি হই, আবার কখনো গর্ববোধ করি। ইটের উপর ইট সাজিয়ে তোলা হয় ইমারত। সেই ইট তৈরিতে শত শত নারী পুরুষ শ্রমিকের শ্রম আর ঘাম ঝরা ইট ভাটার কাহিনী চিত্র আড়ালেই থেকে যায়। আমরা জানতে পারি না তাদের জীবন ও কর্মের কথা। এই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে ইট ভাটার নারী শ্রমিকদের জীবনচিত্র আর নিত্যদিনের কাহিনী। আমরা ইটের ভাটায় কাজ করি, কয়লা নাকি 3,000 87 টাকা রোজ পরে, হাতে আমাকে পোষায় না, খুব কষ্ট করতেছি আমরা। আপনার ছেলাইতেছি রোদে বানে। একটি ইট ভাটায় 100 থেকে 150 শ্রমিক কাজ করে। এর মধ্যে 20 থেকে 25 জন নারী শ্রমিক। নারী শ্রমিকরা কয়েকটি দলে বিভক্ত হয়ে এক এক সর্দারের অধীনে কাজ করে। সর্দাররা বেশিরভাগই পুরুষ। আমি এই খেলার ম্যানেজার। আমি লোক কাজ করে ডেলি হিসাবে, মহিলা পুরুষ। মহিলা যা কাজ করে পুরুষও তাই কাজ করে ভাই। মহিলারদের 110 টাকা, পুরুষদের 120 টাকা। ইট ভাটার মাটি কাটার কাজ করে নারী শ্রমিকরা। নারী শ্রমিকদের সাথে পুরুষ শ্রমিকরাও এ কাজে অংশ নেয়। মাটি কাটার কাজে একদিনে একজন নারী শ্রমিক মজুরি পায় 130 টাকা, আর একজন পুরুষ শ্রমিক পায় 180 টাকা। ইটের ভাটার মাটির কাজ করি, দিন 120 টাকা, 10 টাকা কাম হাজিরা পাই। ছেলে মেয়ে 4 জন, ঘরে বেড়ে 2 জন, 6 জন মানুষ ভাতে খাই, কোনো রকম দিন যায়। এই কাজ করতে খুব অসুস্থ হয় শরীর, মানে ওদের ভিতরে খুব কঠিন কাজ, এরকম আর কাজ নেই। কষ্টর কাম, মনে করেন দিন দেওয়া যায় না। এই পয়সা 30 টাকা করে কাম করি, ঘর ভাড়া দিই, খাই, আবার পোলা হয় না, কাপড় চোপড় করা লাগে, সব কিছু করা লাগে। তেন গাঙ্গে তো এইভাবে সংসার টংসার তো চলে না। চলে সেই নিয়ে মনে করেন চলের সাথে কাম কাজ করি। আবার মনে করেন বাড়িতে মনে করেন জমা নাই, জমি নেই, কষ্ট করে মনে করেন ঢাকা শহর কাম করতে আসছি। পুরুষ মানুষের সাথে কাম করি, পুরুষ মানুষের করে 200-300, আঙ্গের 130, আঙ্গের এইটা দেখি চলে বাজার মঙ্গা। সাধারণত পুরুষ শ্রমিকরা কাঁচা ইট তৈরি করে। একজন শ্রমিক দিনে প্রায় 2000 ইট তৈরি করে। এরপর এই কাঁচা ইট রোদে শুকানো হয়। ইট শুকানোর কাজটি সাধারণত নারী শ্রমিকরা করে থাকে। ইট খোলায় 6 মাস ধরে কাজ করি, 6 মাস ধরে কাজ করি, আর সপ্তাহে 1000 টাকা পাই। 1000 টাকা দিয়েই কোনো মতন সংসারটা চলে। স্বামীও ইট খোলায় কাজ করে। কাঁচা ইট রোদে শক্ত হলে তা পোড়ানোর জন্য চিমনির কাছে নেওয়া হয়। ইট ভাটায় একদল নারী শ্রমিক রয়েছে যারা এই কাঁচা ইট মাথায় বহন করে চিমনির পাশে নিয়ে যায়। এখানে নারী শ্রমিকরা পুরুষ শ্রমিকদের সাথে পাল্লা দিয়ে কাজ করে। একজন নারী শ্রমিক প্রতিদিন 800 থেকে 1000 ইট বহন করে। সাধারণত পুরুষ শ্রমিকরা একটার উপর একটা ইট সাজিয়ে রাখে আগুনে পোড়ানোর জন্য। ইট ভাটায় ইট পোড়ানোর কাজটি পুরুষ শ্রমিকরা করে থাকে। আমরা এখানে কাজে আছি, ইট তৈরির থেকে পোড়া পর্যন্ত মহিলারা আমাদের সাথে যোগাযোগ করে, ইট সাজা দেয়, আদা উদলা ফেলে দেয়, মাটি কেটে দেয়, আবার ইট পোড়ার সময় কিছু লাকড়ি কয়লা তুলে দেয়, আমাদের সাথে থাকে। আমরা আমাদের মাসিক বেতন হিসাবে বড় মিস্ত্রি পায় 6000 টাকা বেতন, আমরা 5000 টাকা পাই বেতন মাসিক, আর মহিলাদের দিনে দিয়ে হয়। ইট ভাটায় বড় বড় পাথর কয়লা ভেঙে টুকরো টুকরো করা হয়। পরে ওই টুকরো কয়লা ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হয়। এই কয়লা ভাঙার কাজ যারা করে তাদের অধিকাংশই নারী শ্রমিক। এসব নারী শ্রমিকরা সামাজিকভাবে বৈষম্যের শিকার এবং নিরক্ষর বটে। ফলে ইট ভাটায় তারা বিভিন্ন হয়রানি ও বঞ্চনার শিকার হন। সারা দিন রোদের মধ্যে পরিশ্রম করলেও সহকর্মী পুরুষ শ্রমিকদের সমান মজুরি পান না এই নারী শ্রমিকরা। আমরা কাম পাস করি, মনে করেন ঠিক ছাড়া কোম্পানিতে দিব, আঙ্গুর গাড়িতে নিতে হবে। আমরা আঙ্গুর গাড়িতে নিতে হবে, মনে করুন বালা করি। সপ্তাহে মনে করি মনে আছে 500 পাই, 600 পাই, বালা করে বাংলা মনে করুন 700 উঠে। ইট ভাটার পুরুষ শ্রমিকদের রাত্রি যাপনের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা নেই। ফলে শ্রমিকরা ইট ভাটার আশেপাশে ইট দ্বারা ছোট ছোট ঝুপড়ি তৈরি করে কোনো রকম রাত্রি যাপন করে। এই শ্রমিকদের রান্না তৈরির কাজটি করে নারী শ্রমিকরা। একটি ইট ভাটায় 2 থেকে 3 জন নারী শ্রমিক রান্নার কাজ করে। এই নারী শ্রমিকদের মাসিক হারে বেতন দেওয়া হয়। আমি ইটের ভাটায় রান্নার কাম করি, আমি আছে 1 বছর ধরে। আমাকে দেয় 600 টাকা সপ্তাহে। তারপরে আমার স্বামী রিক্সা চালায়, যা উপার্জন হয় তাতে আমার সংসারে কোনো অভিযোগ হয় না। দুজনই আয় করি।
এই টাকা নিয়ে আমি বাড়িতে পাঠাই দিই। এখানে আমার শ্বশুর আছে, সে ব্যবসা বাণিজ্য করে, তারপরে গরু কেনে, একটা কিছু টাকা 10,000 টাকা পাঠালে একটা গরু কেনে, নাহলে ছাগল কিনে এভাবে আমার সংসারে চলে। ইট পোড়ানোর পর ভালো ইটগুলো বিক্রির জন্য অন্যত্র নেওয়া হয়, আর ভাঙা ইটগুলো আলাদাভাবে রাখা হয়। ইট ভাটায় একদল নারী শ্রমিক রয়েছে যারা ভাঙা ইটগুলো টুকরো টুকরো করে। তাদের কাজের উপর পারিশ্রমিক দেওয়া হয়। সাধারণত রোদের মধ্যে ছাতা টানিয়ে তারা কাজ করে। জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলেও তাদের পারিশ্রমিক তেমন বাড়েনি। বাচ্চাদের খাওয়াইয়া আবার হাতে বাড়ি লাগে, হাতে হাত পা কেটে জায়গা ছিলা জায়গা চাইলে দাম বাড়াই, কিছু আনা করি না, কষ্ট করি। ইটভাটা থেকে নির্গত দূষণে বিপন্ন হয়ে পড়েছে জনস্বাস্থ্য, তবুও বাড়ছে ইটভাটা। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। ইটভাটার চিমনি থেকে নির্গত কালো ধোঁয়ায় ইটভাটার কর্মরত নারী পুরুষ শ্রমিকরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। ইটের ভাটায় যে সমস্ত নারী শ্রমিকরা দীর্ঘদিন যাবত কাজ করে, তাদের মধ্যে বেশিরভাগ রোগীরা ক্রনিক ব্রঙ্কাইটিস, ফুসফুসের একটা রোগ আছে ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এবং আরেকটা রোগ আছে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, আমরা বলি ILD। এই 3টা রোগে সাধারণত বেশিরভাগ আক্রান্ত হয়। ইটের কণাগুলা বা ধুলাবালি নাকের ভিতরে গেলে পরে ফুসফুসের ভিতরে এগুলা আস্তে 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 জমা হতে থাকে। একসময়ে পুরো ফুসফুসটা এই লাংসে জমা হতে হতে একসময় সে ক্রনিক ব্রঙ্কাইটিস আক্রান্ত হয়ে যায়। আরেকটা হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা। তাদের অ্যাজমা নাই, তারাও যদি দীর্ঘদিন এই পেশার সাথে জড়িত থাকে, তারা একসময় তারা ব্রঙ্কিয়াল অ্যাজমা আক্রান্ত হয়। আর যাদের অ্যাজমা অলরেডি আগে থেকে আছে, তারা যদি এই কাজ করে, এই পেশার সাথে জড়িত থাকে, তারা এই ব্রঙ্কের সাথে জড়িত হলে পরে এই অ্যাজমা অ্যাটাক আমরা বলি, যেদিন কাজ করতে যাবে ওই দিনই সাথে সাথে এই অ্যাজমা ধুলাবালি ঢুকলে পরে সাথে সাথে তারা অ্যাজমা আক্রান্ত হয়ে যাবে। সারা দেশে ইট ভাটায় প্রায় 40 লাখ শ্রমিক কর্মরত রয়েছে। এর মধ্যে নারী শ্রমিকদের সংখ্যা প্রায় 50,000। এই সমস্ত নারী শ্রমিকরা আমাদের দেশের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা পালন করছে। নারী শ্রমিকরা অন্যান্য শ্রমিকের মতোই আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখছেন। তারা একই সঙ্গে সংসারও সামলাচ্ছেন, আবার অর্থনীতিতেও তারা অবদান রাখছেন। অথচ তারা কিন্তু তাদের প্রাপ্য সম্মানও পান না, মজুরিও পান না, এবং তাদের মজুরির পরিমাণ পুরুষ শ্রমিকদের চেয়েও প্রায় অর্ধেক। এবং তারা 11-12 ঘন্টা কাজ করেও তারা যে মজুরি পান, এই মজুরি দিয়ে দ্রব্যমূল্যের এই যে এই সময়টায় তারা কিন্তু দুবেলা খাবারও জোগাড় করতে পারছেন না। তারা নিজেরাও যেমন অপুষ্টির শিকার, তাদের সন্তানেরাও খুব অপুষ্টির শিকার, এবং এই অপুষ্টির শিকারের কারণে তাদের রোগ বালাই অনেক বেড়ে গেছে, এবং তারা এক ধরনের পুষ্টিহীনতার কারণে তারা পুষ্টি দারিদ্র্যের শিকার হচ্ছে। এবং অথচ তারা সংগঠিত নয়। তারা যদি সংগঠিত হতে পারতেন, তারা হয়তো তাদের মজুরি চাইতে পারতেন, কিন্তু সেরকম সুযোগও তাদের নেই। ইটের ভাটায় হাজার হাজার নারী শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করেও তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ছেলেমেয়ে নিয়ে এক অনিশ্চিত জীবনধারায় এরা কোনো মতে দিনানুপাত করছে। এই শ্রমজীবী নারীরা যাতে পুরুষদের সমান মজুরি পায়, যাতে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন সহ প্রাপ্য অধিকার এবং সুযোগ সুবিধা পায়, তা রাষ্ট্র ও সমাজকে নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সরকারের পাশাপাশি সচেতন লোকদেরও তাদের অধিকারের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মনে করেন গড় আছে, বিদেশ বাড়ি আইসে, স্বামী স্ত্রী মিলে কাজ কাম করতেছে, আবার ছেলে মেয়ে এমন মানুষ আছে, ছেলে মেয়ে মনে করেন স্কুলে ভর্তি করছে, মানুষ করতেছে। স্বামী স্ত্রী কাম করলে মনে করেন 250 জোড়া হয়। ইট ভাটায় পুরুষ শ্রমিকদের জন্য রাত্রি যাপনের ব্যবস্থা থাকলেও নারী শ্রমিকদের জন্য কোনো ব্যবস্থা নেই। নারী শ্রমিকরা ইট ভাটার আশেপাশের গ্রাম থেকে পায়ে হেঁটে আসে। সকাল থেকে তারা ইটের ভাটায় কাজ শুরু করে এবং বিকেলবেলা কাজ শেষ করে বাড়ি ফেরে। এই সমস্ত নারী শ্রমিকদের উপার্জিত টাকা সংসারে ছেলেমেয়েদের ভরণ পোষণের জন্য খরচ করা হয়। কাজ করে রোজগার করে মনে করেন ছেলে মেয়েদের খরচ দেই, লেখাপড়ার সংসারের খরচ দেই, এই টাকা মনে করুন ঘর ভাড়া দেই, খাই, তারপরে পারলে কিছু জমা জমি রাখি। আমাদের এখানে যে নারী পুরুষ কাজ করে, এরা যে যতটুকু পরিমাণ পরিশ্রম করে, পুরুষরাই বেশি পরিশ্রম করে, তবে যে যতটুকু পরিশ্রম করে তাদের ওরকমভাবেই পয়সা দেওয়া হয়। বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে ইট ভাটার নারী শ্রমিকদের কাজ
প্রশংসার দাবিদার। তারা একদিকে উপার্জিত টাকা দিয়ে নিজেদের অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করছে, আবার অন্যদিকে দেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করছে।